আজ আমি করে দেখাবো কোকিলা মাছের ঝোল। তার জন্য আমি কোকিলা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবং একটি পাত্রে আলু বেগুন এবং বিলাতি ধনেপাতা নিয়ে নিয়েছি। এরপরে আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে ওদিকে আমরা একটি পাত্রে লবণ হলুদ জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে রাখার পরে এরপরে ওই একই তেলে আমরা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে ওই একই তেলে আমরা আবার বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। এবার বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ওই কড়াইয়ের তেলের মধ্যে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে যেই মশলাটা আমরা একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। কালো জিরাটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব, হলেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে 2 মিনিটের মতো একটু অপেক্ষা করব, একদম লো স্টিমে ফ্লেমটাকে রেখে, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। মশলাটা কষে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা ওর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবং ওর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেবো 5 থেকে 7 মিনিটের মতন। যখন ঝোলটা ফুটে আসবে তখন আমরা এর মধ্যে সমস্ত সবজি এবং মাছটাকেও এই ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব। সমস্ত সবজি এবং মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে আমরা 10 মিনিটের মতন একদম লো ফ্লেমে অপেক্ষা করব, যাতে মাছের ভেতরের এবং যত স্বাদ আছে সেটা যেন ঝোলের সাথে মিশে যায় এবং ঝোলটাও যেন ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। দেখুন, আমরা এইভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 10 মিনিটের মতন রেখে অপেক্ষা করার পরে আমরা লবণ চেক করে নামিয়ে নেব, একটি পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু এবং লোভনীয় দেখতে হয়েছে। দেখুন, ভালোভাবে ফুটে এসেছে। এরপরে আমরা এখানে বিলাতি ধনেপাতা উপর থেকে ছিটিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে দেশি ধনেপাতাও ব্যবহার করতে পারেন। দেখুন, এরকম হয়েছে ঝোলটা। যদি ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছয়। ঝোলটা আমাদের অলমোস্ট এখন প্রায় রেডি হয়ে গেছে। এরপরে দেখুন, আমরা একটি পাত্রে নামিয়ে নিয়েছি। ফিনিশিং লুকটা এরকম এসছে। কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।